আমি সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের রায় অবশ্যই খুশি। মূলত আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো মহামান্য বিচারপতি বেঞ্চ সুপ্রিম কোর্ট সেটা তারা মেনে নিয়েছে এবং মেনে নিয়েছেন না শুধু তারা সেখানে সাময়িকতা দিয়ে দিয়েছে সবকটি দাবিতে। অর্থাৎ কোনো আঞ্চলিক ছোটটা কেড়ে আছে যে কোর্ট তারা মিডিয়া বারবার চালানো হয়েছে, এই রায় স্পষ্টতই তার বিরুদ্ধে যাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবো। তিনি আগাগোড়া এই যোগ্য চাকরিহারাদের পাশে ছিলেন এবং আমরাও যেটা বলেছি আমরা যোগ্যদের পাশে সবসময় আছি। আমি আমার দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। এই লড়াইয়ে তিনি আমার শিক্ষকদের পাশে সবসময় থেকেছেন এবং শিক্ষকদের আমি বার্তায় দিতে চাই মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন আপনাদের পাশে তিনি আছেন। যে যোগ্য শিক্ষকরা এতদিন ধরে এই লড়াই চালিয়েছেন তারা ভেঙে পড়বেন না। আজকে প্রমাণিত হয়েছে সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়। দেখুন এর সঙ্গে যে খুব নির্বাচনের সম্পর্ক আছে এই রায়ের সঙ্গে আমি মনে করি না। বলে ভোটের আগে আমাদের রিলিফ হলো কি হলো না এটার থেকেও বড় কথা এটার সঙ্গে ভোটকে আমি জড়িয়ে ফেলতে চাই না। আচ্ছা এটা একটা আইনি প্রসেস, আমি শেষ করি কিচ্ছু দেয়নি এবং তার থেকে উপরের থেকে কোনো নির্দেশও ছিল না এবং এই ধরনের কোনো পরস্পর বিরোধী কথা এসএসসি বলেছে বলে আমি মনে করি না। এসএসসি কি বলেছে বা কি বলতে পারে সেটা এসএসসি আগামীকাল আবার এক দফা বলবে, কিন্তু আমার ধারণা মিডিয়ার চেয়ারম্যান টুইস্ট করা, তাকে বিকৃত করা, কথাগুলোকে অন্যভাবে নিয়ে যাওয়া, সরকারকে ছোট করার যে খেলা আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দেওয়ার পরেও এটা কিন্তু আমাদের রাজ্যে খেলা অব্যাহত থাকবে। আচ্ছা সুপ্রিম কোর্ট বলছে দুর্নীতি একটা হয়েছে, তাহলে দুর্নীতিটা যে হলো এর দায়টা কার? দেখুন আমি তো বলবো এই দায় কার সেটা দেখো এবার দেখো দাদা একটা বড় শিক্ষা দপ্তরের একটা বড় অংশ ইতিমধ্যেই তারা কারাবাস করেছে।